ওই মাদ্রাসার ছেলেটাকে হাত বোলালে আমার বললাম, বাজান আমি তোমার জন্য দোয়া করব, ডান দিকে নিয়ে তোমারে আমি শেষ পর্যন্ত ওয়াজ করব, তাফসীর করব। ছেলেটা একটু শান্তর হয়ে আমাকে বলল, হুজুর মাদ্রাসা রুমে যাব আর আসবো, পাশেই মাদ্রাসা, মাদ্রাসার ফিল্ডেই মাহফিল, ফিল্ডেই মাহফিল। মাদ্রাসা রুমে চলে গেল। আসার পর দেখি তার হাতের মধ্যে ছোট ছোট নোটের বান্ডিল দুইটা সুতা দিয়ে বেঁধে নিয়ে আসছে। 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকা, 20 টাকার নোটের বান্ডিল। এই বান্ডিলটা টেবিলের উপর রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করে করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করে আমার জন্য খরচ পাঠায় দিত। আর আমিও মনে করতাম যে বছর হাফেজ হব কিছু টাকার দরকার হবে, কই পাবে আমার মা এতগুলি টাকা একসঙ্গে। তাই তো মায়ের পাঠানো খরচের টাকাটা প্রত্যেক মাসে কম করে খরচ করে কখনো নাস্তা খাই নাই, কাপড় ইস্তারি করি নাই, ঠিক মতো সাবান কিনি নাই, তেল কিনি নাই ঠিক মতো, কত কষ্ট করে করে প্রত্যেক মাসে কিছু করে টাকা বাঁচায়া 1000 টাকা সংগ্রহ করেছি হুজুর। এইটা মায়ের পবিত্র পবিত্র মাথার ঘাম পায়ে ফেলানো পবিত্র টাকা হুজুর। আমি উলামায়ে কেরামের জবানে শুনেছি, সন্তান যদি মার বাবার জন্য দুনিয়ায় নেক কাজ করে সাথে সাথে কবরে সব পৌঁছে যায়। আপনি যখন মাদ্রাসায় কালেকশন করবেন তখন মায়ের নামে 500 আর বাবার নামে 500, সবার আগে আমার মার বাবার নামটাই এই মাদ্রাসার জন্য মানে নামটা ঘোষণা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসুম ছেলেটার এই কাহিনী দেখে নিজেকে সহ্য করতে পারি নাই। পকেট থেকে 1000 টাকার নোট বের করে ওর পকেটে ঢুকায় দিয়ে ওর টাকাটা ওর মার বাবার জন্য দান করার জন্য ওই টেবিলে রেখে দিয়েছি এবং সবার আগে সেই নামটাই ঘোষণা করেছি। ওই বাচ্চার কাছ থেকে একটা শিক্ষা অর্জন করেছি, আরে মার বাবার জন্য যদি সন্তান দুনিয়ায় নেক কাজ করে কবরে সব পৌঁছে যায়, আর কি পাগল পড়া ছেলেটা জীবনের শেষ সম্বলটাও মার বাবার জন্য দিতে কোনো প্রকার সে ত্রুটি করল না। আমার ভাইরা, আমাদের অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়ায় যদি সন্তানরা নেক কাজ করে বাবার মায়ের নামে বরাদ্দ করে দেয়, আমার আল্লাহ এই সব বাবা মায়ের কবরে পৌঁছায় দিয়ে এই সবের বিনিময় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতি করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি পরিষ্কার করে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান না। এবার আসুন, কি জানলেই আমার ভাইরা আমরা সেই আল্লাহর কথার উপরে ঐকমত থেকে সেই বিষয়গুলি আমরা জানবো। আর না জানলে কোন কোন ভুলগুলি আমাদের জীবনে হতে পারে, ভুল হওয়ার পরও মানুষটা নিজের জীবনে কোনোদিন ভুল মনে করে না, তার ব্যাখ্যা আমি আপনাদেরকে পরিষ্কার করে শোনায় দেব। আল্লাহ রব্বুল আলামিন যেন গোলামকে তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসটারে ব্যাখ্যা দেব এবং যারা জানে আর জানে না তারা কোনোদিন সমান না, এই বিষয়টা বোঝানোর জন্য আরেকটা হাদিস নিয়ে আসবো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা এমন 7টা ধ্বংসকারী গুনাহ আছে যে গুনাহগুলি যদি মানুষ করে ফেলে তাহলে মানুষের জীবনের আমল নামাগুলি পুড়ে ছাই হয়ে যায়।
বরবাদ হয়ে যায়, তার মানে তার জীবনের আমল আর অবশিষ্ট থাকে না, মানুষ তার আমলগুলি সব ছাই ধ্বংস হয়ে যায়। আর এই 7টা গুনাহ থেকে যদি কোনো মানুষ বেঁচে থাকে, এই বড় গোনাগুলির থেকে যদি মানুষ বেঁচে থাকে, তাহলে আশা করা যায় যে লোকটা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো সেই গুনাহগুলি কি কি আপনি কি আমাদেরকে একটু বলবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ব্যাখ্যা দিয়ে বলেন, প্রথম নাম্বার গুনাহটা হচ্ছে ক্বালা আশরিকু বিল্লাহ। এক নম্বরে গুনাহ হচ্ছে ধ্বংসকারী 7টা গুনার প্রথম নাম্বার গুনাহ, কবিরা গুনার সবচেয়ে বড় গুনাহ 7টা। আমার ভাইরা, তার ভিতরে প্রথম নাম্বার গুনাহটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন ক্বালা আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে যদি কোনো মানুষ শরীক করে, অংশীদারি স্থাপন করে, বান্দার আমল আর অবশিষ্ট থাকে না, সবগুলি পুড়ে ছাই হয়ে যায়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। প্রথম গুনাহটা নাম হচ্ছে শিরিক। কি নাম? জোরে বলে। শিরিক করলে মানুষের জীবনের আমল সব বরবাদ হয়ে যায়, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। কথা কার? জোরে বলেন কার? আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের মাঝে। এবার শিরিক কিভাবে হয় এটাও আমরা অনেকে জানি না। আর আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, রাসূল আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে আমরা শিরিক করার পরও নিজেরা জানি না, মূলত আমরা শিরিক করে ফেলছি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব ফরমায় দিলেন, আল্লাহর হাবিব 7টা গুনাহের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন ক্বালা আশরিকু বিল্লাহ, প্রথম নাম্বারে গুনাহটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারি স্থাপন করা। আমার ভাইরা, এবার এই শিরিকের সঙ্গে যদি কোনো মানুষ লিপ্ত হয়ে যায়, আল্লাহর কোরআন সেই ব্যাখ্যা দিয়ে জানাচ্ছেন ওই লোকটার ঠিকানা কোথায় হতে পারে, এই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমায় দেন, সরাসরি কোরআন থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও নবী আপনি বলে দিন, নিশ্চয় যারা আমার সাথে অংশীদারি স্থাপন করে, তার মানে শিরিক করে, আমার সাথে কাউকে শরীক করে, সমকক্ষ আমার মতো কাউকে মনে করে, তাহলে ওই লোকটার ঠিকানা হলো জাহান্নাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, প্রথম আল্লাহ জানিয়ে দিলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী, এই জালিমদেরকে আমি কখনো সাহায্য করি না। বলুন আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে বড় গুনাহ 7টার ভিতরে অন্যতম গুনাহ হচ্ছে শিরিক। জীবনে বেঁচে থাকতে আমরা শিরিক করব না, পারবো কি পারবো না? শিরিকের ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে আরো দিচ্ছি। এবার আসুন আমার ভাইরা, কেন শিরিক থেকে বেঁচে থাকবো আমরা? প্রথমত কথা হলো, শিরিক করলে মানুষের জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ঠিকানা হয়ে যায় আমার ভাইরা। দ্বিতীয়ত কথা হচ্ছে, শিরিক করলে জীবনের আমলগুলি সব বরবাদ হয়ে যায়। এবার শিরিক যদি কোনো মানুষ না করে, আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ পাক বলেন ও নবী আমার বান্দাদেরকে আপনি জানায় দিন, যদি তারা বড় বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের ছোট গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বড় গুনাহ থেকে কেউ বেঁচে থাকলে জীবনের ছোট গুনাহ মাফ করে দেন কে? আরো জোরে বলেন কে? কথা কার? এবার আসুন, সেই বড় গুনাহগুলি আমরা যে না জানার কারণে আমাদের জীবনে বড় বড় গুনাহগুলি হয়ে যায়। আমার ভাইরা, বড় বড় গুনাহগুলি কেমনে হয়ে যায়?
আমরা তো সবাই মানুষ, কিন্তু এই মানুষের ভিতরে কেউ আছি আল্লাহ ছেড়ে দিয়ে গায়রুল্লাহর কাছে জীবনের সবকিছু চাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা আমারে ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ শুধু জবানে। আমার ভাইরা নিঃসন্দেহে লোকটা শিরকির সঙ্গে লিপ্ত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার কেউ গিয়ে মরা মানুষ মরে গিয়েছে, সেই বাবার কাছেও আমরা চাই। আমার ভাইরা সেই মরা মানুষ বাবার কাছেও আমরা চাচ্ছি। খবরদার এই কাজ করে আপনাদের করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আবার কেউ বেঁচে থাকতে আমরা জিন্দা মানুষের পায়ে পড়ে সিজদা করতেছি, এমনও মানুষ আছি না নাই? এমন মানুষ সমাজের ভিতরে খুঁজলে পাওয়ার অভাব পাওয়া যায় না। এরা জানে না বিধায় শিরকের সঙ্গে লিপ্ত রয়েছে। আল্লাহ বলেন, নবী কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে আপনি বলে দিন যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে তারা, আর যারা জানে না তারা কোনোদিন সমান না। এই লোকটা যদি জানতো এটা শিরকের গুনাহ, আল্লাহ ক্ষমা করবে না, তাহলে মানুষ হয়ে মানুষের পায়ে সিজদায় পড়ে থাকতো না, আঙ্গুল চুষতে পারতো না। মানুষের গোসল করার পরে জীবন্ত মানুষের গোসল করায় দিলে এই পানিগুলি বোতলের মধ্যে নিয়ে শেফা উল্লেখ করে আর এই পানি পান করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আবার এই ধরনের লোকগুলি বলে, কি বলে শোনেন, এই লোকগুলির আকীদা বিশ্বাস দেখেন কেমন, যা শিখাইছে তাই তারা শেখে, যার কারণে তারা মাঝে মাঝে বলেই থাকে এভাবে, শোনো রে দরবারি ভাই, চলো আমরা হজ করিতে দরবারেতে যাই। জোরে কোন নাউযুবিল্লাহ। হজ করার জন্য দরবারে কেমন করে যায়? দরবারে গেলে কি হজ হয়? জোরে বলেন হয় কি? ওরা এইভাবে বলছে, শোনো রে দরবারি ভাই, হজ করিতে মোরা চলো বাবার দরবারে যাই। বাবার দরবারে গেলে হজ হয়। একটা হাদিস আর একটা কোরআনের আয়াত দিয়ে যদি মেনে নিত, বলে দিতে পারতো, বুঝায় দিত, তাহলে আমরাও মেনে নিতাম। নিঃসন্দেহে লোকটা শিরকের সঙ্গে লিপ্ত। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, দ্বিতীয় বক্তার একটা উদাহরণ আপনাদেরকে দিই। বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা যারা সাধারণত হয়, তাদের কাজ হলো কি জানেন? আপনাদের এখানে স্কিম করেন না, অর্থাৎ এই ধান কাটার পর আবার নতুন ধান লাগাবেন না কিছুদিন পর? এটা শীতকালে, তীব্র শীতেই ধানটা লাগানো হয়। আমরা যে অঞ্চলগুলির ভিতরে বিদ্যুতের সরবরাহ খুব ভালো নেই, সেখানে আমরা মেশিনের মাধ্যমে পানি সেচ ব্যবস্থা করি। ঠিক কিনা বলেন? তো আমরা ছোট থাকতে দেখেছি, আমরা যখন পড়াশোনা করেছি, ছোট ছিলাম, একটা কথা শোনেন, আমার দিকে শোনেন তো। ছোট থাকতে 2-3 ভাই মিলে আমরা গিয়েছি, ছোটরা 2-3 জন আছে, বড় ভাই একজন আছে। তো এবার বড় ভাই করছে কি, মোটামুটি ভাবে টিউবওয়েল পানি উঠানোর পর পানি শেষ প্রতিক্রিয়া চালু করা, যাতে মেশিন স্টার্ট দিলেই পানি পড়ে যায়, এ ব্যবস্থা যখন হয়ে যায়, তখন ছোটদেরকে বলে, দেখো তো পারো কিনা, একটু হ্যান্ডেলটা ঘুরায়া। মেশিন স্টার্ট দেওয়ার আগে আপনারা এটাকে কি বলে? হাত দিয়ে ধরেন, এটারে কি বলে? আমাদের ওখানে হ্যান্ডেল বলে। তারপরে একটু হ্যান্ডেল মেরে দেখাও তো একটু স্টার্ট ধরে কিনা। ছোটটা খুব চেষ্টা করে গায়ে শক্তি দিয়ে মোটামুটি ভাবে হ্যান্ডেল কিছুক্ষণ ঘোরানোর পর বেচারার শক্তি আর নেই, মোটামুটি মেশিন কিছুটা গরম করে ছেড়ে দিল। তারপর আরেক ছোট ভাই কিছুক্ষণ হ্যান্ডেল ঘোরার পর ছেড়ে দিল, পারল না স্টার্ট করতে, কারণ এরা তো ছোট মানুষ। তৃতীয় আরেকজন ভাই মেশিনটা মোটামুটি হ্যান্ডেল ঘুরায় একটু গরম করে দিয়ে যখন দেখলো বড় ভাই গরম মোটামুটি হয়ে গেছে, গরম কি হয়ে গেছে, এখন রাগ করে বলতেছে, রাখো, তোরা পারবি না কেউ। হ্যান্ডেলটা নিয়ে নিজেই এক হ্যান্ডেল দিয়ে স্টার্ট দিয়ে ফেলছে। জোরে কোন কথা ঠিক কিনা? শীতের দিন ঠান্ডা মেশিনকে ছোট ভাইয়ের কাছ থেকে গরম করে নিয়ে তারপর এক হ্যান্ডেলে স্টার্ট দিয়ে নিজেকে বাহাদুরি দেখানো হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তো বিশেষ বক্তার কাজ হলো হ্যান্ডেল ঘুরাইয়া মাঠটাকে গরম করা। কি করা? কথা বুঝাইতে পারছেন? আপনাদের মাঝে আমি হ্যান্ডেল ঘুরাচ্ছি মেশিন গরম করার জন্য, নাম হবে কিন্তু আর একজনের। তো হ্যান্ডেল ঘুরাই লাগতেছে, কষ্ট পাচ্ছেন কথায়? এজন্য চেপে আসুন, কথা শুরু করছি, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাহলে প্রথম নাম্বার গুনাহটা হচ্ছে শিরিকের গুনাহ। আমরা শিরিক করব না, আল্লাহ যেন বাঁচায় রাখেন, বলেন আমিন। শিরিক যদি কোনো মানুষ করে, তাহলে মানুষের জীবনের আমল পুরো ছাই হয়ে যায়। কথা কার?
ঠিকানা জাহান্নাম, এবং সে জালেম তাকে আল্লাহ কখনো সাহায্য করেন না। তাহলে 7টা ধ্বংসকারী গোনার ভিতরে অন্যতম গোনা হচ্ছে শিরিক, কবিরা গোনা। এই গোনাগুলি হারাম, এই কাজগুলি হারাম। এটা হচ্ছে বড় 7টা। এছাড়াও ছোট বহু গোনা আছে যেগুলি আমরা অহরহ করে ফেলি, কিন্তু জানি না যে এটা হারাম কাজ, এটা কবিরা গোনা। এটা না জানার কারণে এই গোনাগুলি আমরা করেই ফেলতেছি, যার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি। সম্মানিত ভাইরা, কিছু মানুষকে দেখবেন, আমার দিকে তাকান, কিছু মানুষকে দেখবেন নামাজের সময় হলে প্যান্ট পরে আছে। এই লোকটা প্যান্ট পরুক আর শার্ট পরুক, সেটা আমার দোষের বিষয়, আমি বলবো না। নামাজের সময় গেলে উজু করার আগে প্যান্টটা গোটায় নিয়ে উজু করে, কিংবা উজু শেষ করে প্যান্টটা গোটায় নিয়ে তারপর নামাজ শুরু করে দেয়। আবার মসজিদ থেকে বেরানোর পর প্যান্টটা আবার ছেড়ে দেয়, প্যান্টের নিচের ভাঁজগুলি খুলে দেয়। দেখবেন যে গিরার নিচে, এই পায়ের গিরার নিচে তার প্যান্টটা সব সময় পড়া থাকে। আল্লাহ কয়, বাটপারি করার জায়গা পালি না, সারাদিন 24 ঘন্টার তুমি 14 ঘন্টা ওই পায়ের টাকনুর নিচে প্যান্ট পরলি, আর মসজিদে এসে 5 মিনিটের জন্য এটা তুই গোছায় দিলি। তোমার এই বাটপারি আমার কাছে পছন্দ হলো না। টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, পায়জামা পরা, লুঙ্গি পরা হারাম। আমার ভাইরা জানে না, তাই তো কত মানুষ পড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ভাই, সমাজ সংস্কারের দরকার। সমাজ জানে সংস্কার হয়ে যায়, নিজেদের আত্মশুদ্ধির পরিশুদ্ধ হয়, এই জন্য সেই ওয়াজগুলি করার দরকার। একটা মিথ্যা কথা করার সাথে সাথে একটা কবিরা গুনাহ হয়ে যায়, আর একটা কবিরা গুনার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নাম খাটা লাগবে। এবার কোন 7000 বছর? দুনিয়ার আমার ভাইরা গভীর মনোযোগ দেন। দুনিয়ার হলো 1000 বছরে, আখেরাতের একদিন। এমন দিনে 7000 বছরের একটা মিথ্যা কথা বলার কারণে, একটা কবিরা গুনাহ করার কারণে জাহান্নাম খাটা লাগবে। অথচ আমাদের সমাজে অহরহ মিথ্যা কথা আমরা বলি। জোরে কোন কথা ঠিক কিনা? দাড়ি চাচা, দাড়ি রাখার পর ছোট করে কাটা, দুইটাই হারাম। এক মুষ্টি পর্যন্ত দাড়ি লম্বা করার পর হাতের বাইরে এভাবে ধরার পর যদি চলে যায়, তারপর আপনি দাড়ি ছাড়বেন, তারপর আপনি এক মুষ্টির বাইরে দাড়িকে আপনি সাইজ করবেন, এইটাই বৈধ এবং জায়েজ। কিন্তু আমরা জন্মের তরে দাড়িকে ক্লিন শেভ করি, কতই না আমাদের ভালো লাগে, আর অথচ আমরা হারাম কাজ করতেছি, কবিরা গুনাহ করছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার কেউ আমরা দাড়ি রাখছি, ঠিক আছে, কিন্তু দাড়ি রাখার পর দাড়ি এক মুষ্টি পর্যন্ত যাইতেই দেই না, কেটে কেটে যেন আমাদের এই দাড়ি হচ্ছে এমন একটা বিষয়, যন্ত্রণা হয়, একটু কেটে কেটেই সব সময় সপ্তাহে সপ্তাহে সাইজ করে ফেলি। আমার ভাইরা, এগুলি সব কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক যেন দিয়ে দেয়। জোরে বলেন আমিন। ভাইরা আমার, দাড়িটা সুন্নত, কিন্তু রাখা হচ্ছে ওয়াজিব। রাখা কি? রাখা হচ্ছে ওয়াজিব। এমন কোন সাহাবীর জীবন খুঁজলে পাওয়া যায় না যেই সাহাবীটা জীবনে লম্বা হায়াত পেয়েছে অথচ দাড়ি লম্বা হয় নাই। আমার ভাইরা, যারা নতুন ইসলাম গ্রহণ করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তাদের এই ব্যাপারটা ভিন্ন। যারা ইসলাম গ্রহণ করার পর একটু হায়াত লম্বা পেয়েছে, বয়স হয়েছে, এই লোকটার দাড়ি, একটা সাহাবীরও এমন কেউ ছিল না যাদের এক মুষ্টির দাড়ি নিচে দাড়ি ছিল। বলুন আল্লাহু আকবার। এরা আমার সুদ খাওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, গাঁজা খাওয়া কবিরা গুনাহ। আমার ভাইরা মনে রাখবেন, এগুলি আমরা অহরহ করে যাচ্ছি। আমার আল্লাহ বলেন, ও রাসূল আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ জানায় দিচ্ছেন, ও নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলি খারাপ লাগতেছে? কথাগুলি দরকার আছে বলে মনে হয়? অত্যন্ত জরুরি কথাই। 7টা গুনাহের উপর আলোচনা করতে গিয়ে 7টার উপর রাত শেষ হয়ে যাবে। আমি ব্যাখ্যা বেশি দিতে পারবো না, সংক্ষেপে দেবো, যাতে 7টা কথা বলেও কিছু কথা আপনাদের মাঝে বলতে পারি। আল্লাহ যেন গোলামকে তৌফিক ইনায়েত করে দেন। বলুন আমিন। সম্মানিত ভাইরা, এভাবেই তো আমরা গুনাহ তো করি। আবার কিছু কিছু মানুষ আছি, না বোঝার কারণে আমরা শরীয়তবাদ, তরিকতবাদ,
হাকিকতবাদ ডাইরেক্ট মারফাত, মানে গাছে ওঠার ক্ষেত্রে গাছের গোড়া দিয়ে উপরে উঠতে হয়, আর আমরা এমন আহাম্মক হয়ে গেছি গাছের গোড়ার দরকার নাই, একবারে আগারে চড়ে যেন বসে আছি। মারফাত তার মানে মরার ফাতের মধ্যে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? ব্যাখ্যা দেই যারা জানেন না। মারফাত কারে বলে যারা জানেন না? হ্যাঁ, মারফাত আছে, কিন্তু মারফাত কারে বলে তারে শুনেন। মারফতের ব্যাখ্যা না জেনে যদি কেউ মারফত করে, তাহলে মনে রাখবেন এটা মরার পথে গেছে। কোন পথে গেছে? জোরে বলেন, কোন পথে গেছে? মরার পথে গিয়েছে। আমার ভাইরা, মারফতের ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাই। তার মানে চারটার ব্যাখ্যা দেব, শরিয়াত, তরিকাত, হাকিকত, মারফত। একটু ব্যাখ্যা দিয়ে যাই, একটু গভীর মনোযোগ দেন ভাইরা আমার। মনে রাখবেন আল্লাহর যত হুকুমগুলি আছে, আদেশগুলি আছে, ফরজ যত বিধান আছে আল্লাহ আদেশ করেছেন, এই বিধানগুলি মানার নাম হচ্ছে শরিয়াত। এগুলোর নাম কি? আর যারা মেনেই ফেললো অলরেডি, তারা তরিকত হাসিল করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তারপর হচ্ছে পর্দা। ভাইরা আমার, এগুলি ফরজ বিষয়। যদি কারো সম্পদ থাকে যাকাত দেওয়া ফরজ হয়ে যায়, যদি কারো বেশি অধিক সম্পদ হয় হজ করা ফরজ হয়ে যায়। নামাজ আছে, পর্দা আছে। ভাইরা আমার, একটু ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে যাই। এগুলিকে স্বীকার যারা করে নিল, এটা শরিয়তকে স্বীকার করলো, কিন্তু যখন নাকি সে এগুলি বাস্তবায়ন করলো, নামাজ ফরজ, সে নামাজ আজান হয়ে গেলে নামাজ পড়তে গেল, নামাজ আদায় করলো, আদায় করার সাথে সাথে দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় শ্রেণীতে পৌঁছে গেল, তার মানে তরিকাত তারা হাসিল হয়ে গেল। আর তরিকাত হাসিল হয়ে যাওয়ার পর আমার ভাইরা, এই লোকটা যদি নামাজের প্রতি আন্তরিকতা হয়ে যায়, আজান শুনলে মন যদি মসজিদের দিকে ছুটে যায়, কোনো কারণবশত নামাজ ফৌত হয়ে গেলে যদি তার মনটা ছটফট করে, গায়ে যদি জ্বালা ধরে যায়, কোনো কারণে যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, লোকটার খুবই যেন খারাপ লাগে, কান্না যদি এসে যায়, তাহলে মনে রাখবেন এই লোকটার হাকিকত পর্যন্ত, তৃতীয় ক্লাস পর্যন্ত সে পৌঁছে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ সে স্বীকার করলো, এটা হচ্ছে আমার ভাইরা শরিয়াত। নামাজ আদায় করলো, এটা হলো তরিকাত। নামাজ আদায় করতে গিয়ে মজা পাইল, নামাজ আর ছাড়ে না। আমার ভাইরা, আল্লাহর হুকুমগুলি আদায় করতে গিয়ে মজা পেয়ে গেল, আর ছাড়লো না। তার মানে তার হাকিকত আদায় হয়ে গিয়েছে। আর হাকিকত আদায় হওয়ার পর যে সে মাওলার পরিচয় পাইল, এইটার নাম হলো মারিফাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সমাজের কিছু মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা টানে, বাবার দরবারে চলে যায়। ওই লোকগুলি বাবাও যেমন, মুরিদও তেমন। এই লোকগুলিও তো বেশিরভাগ শিরকের সাথে লিপ্ত। জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, ভণ্ডদের ব্যাপারে বলি, আমার বাকিদের ব্যাপারে কোনো মন্তব্য নাই। আল্লাহর বহু ওলি, আল্লাহ বান্দা দুনিয়ার জমিনে আছেন, বহু পীর মাশায়েখ, আল্লাহর বুজুর্গানে কেরাম আছেন। আমার ভাইরা, যারা নাকি হকের পথে আছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু ভণ্ডদের ব্যাপারে আমার বক্তব্য আছে। আমার ভাইরা, ভণ্ড পীর একদিন গেছে এক মুরিদের বাড়িতে গিয়ে সে কারামতি জাহের করার জন্য ভণ্ড পীর এবং তার স্ত্রী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মাথাটা বন্ধ করে বলতেছে, দূর হয়ে যা, দূর হয়ে যায়। এইভাবে 2-3 বার শব্দ দিলে যখন কিছুক্ষণ পর তিনি নাকি স্বাভাবিক হলেন। এবার মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর এমন আচরণ দেখালেন, কি হয়েছে? আমরা তো কিছুই বুঝলাম না। কয়, আমি এই মুহূর্তে তোমার ঘরে বসে আমি একটু তাওফের ভিতরে ধ্যানে চলে গেছিলাম। ইলহামে ধ্যানে চলে যাওয়ার পর দেখি কাবা শরীফের চত্বরের মধ্যে একটা কুকুর ঢুকতেছে। যেহেতু কুকুর না পাক, এই জন্য এখান থেকে সেই কুকুরকে আমি সরায় দিয়েছি। আমার ভাইরা, পীর সাহেবের মুরিদ তো সাধারণ মানুষ, এই মুরিদ বিশ্বাস করে নিয়েছে বাবার খুব ক্ষমতা, এখান থেকে বাইতুল্লাহ কাবা দেখতে পারে, আর কাবার ঘরের কুত্তা সরাতে পারে, এখান থেকে কুকুরকে তাড়াই দিতে পারে। কিন্তু তার স্ত্রী খুব ছিল চালাক। এই স্ত্রী কয়, বাবা এখান থেকে কাবার কুত্তা সরাতে পারে, আমি একটু পরীক্ষা করে দেখি না বাবা বাড়ির কিছু দেখতে পারে কিনা। আমার ভাইরা, ভাত রান্না হয়ে গিয়েছে। এবার ভাত যখন পীর সাহেবকে দিবেন, ভাতের প্লেটের ভিতরে ভাজা মাছ, ডিম, অন্য কিছু দেওয়ার পর উপরে ভাত দিয়ে প্লেট সামনে দিয়েছে, পানি দিয়েছে। স্বামী
স্বামীও দাঁড়িয়ে আছে, স্ত্রীর কাছে গিয়ে বলছে ব্যাপারটা কি, ভাত তো কখন দিয়াচ্ছি, বাবাকে তরকারি দিচ্ছ না কেন, বেয়াদবি করো কেন? কয় কেন, তুমি কি জানো না তোমার বাবা এখান থেকে একটু আগে কাবা ঘরের কুত্তা সরালো, এখান থেকে কাবা দেখতে পেরে যদি কাবার কুত্তাকে তাড়াতে পারে, আর তোমার ওই বাবার প্লেটের নিচে, ভাতের নিচে, প্লেটের উপরে ভাতের নিচে আমি ভাজা মাছ ডিম দিয়েছি, তরকারি দিয়েছি, তোমার বাবার চোখ কি এতটুক পর্যন্ত দেখতে পারে না? তুমিও ভণ্ড, তোমার বাবাও ভণ্ড, তোমার বাবাকেও মানি না, তোমারও আর মানি না। আছে না নাই? এই ভণ্ডদের ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই? যতদিন আমার ভাইরা, আল্লাহর কসম করে বলছি, তাদের বোঝানোর জন্য বলছি, ভাইরা পায়ে হাত দিয়ে বলছি, যদি ওই তরিকার 2-4 জন ভাই থেকেই থাকো, আমি কোন তরিকার নাম ধরি নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু ভণ্ডদের ব্যাপারে বলছি, যদি কেউ এই পথে থাকো, পায়ে হাত রেখে বলি, একটু বিবেকের কাছে প্রশ্ন করো, ওই পথটা সঠিক না, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো রে ভাই। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমি কেনই বা জাহান্নামের মধ্যে যাওয়া? এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই, এই যে কালকে যে সাইদ আহমেদ ভাই আসবে, তাদের সেই ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ ভাই, কলরবের আইনুদ্দিন আল আজাদ ভাই, আমার ভাইরা, উনি যে বৎসর মারা যাবেন তার আগের বৎসর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় কাশীপুর দাখিল মাদ্রাসায় একসঙ্গে দিনের বেলা প্রোগ্রাম আমার সঙ্গে হয়েছে। আমি গুনাহগার সকাল 10টা থেকে জোহর পর্যন্ত আলোচনা, ওনার জোহর থেকে আসর পর্যন্ত আলোচনা, বাদ জোহর থেকে আসর পর্যন্ত আলোচনা। ওটাই ওনার সঙ্গে আমার প্রথম মাহফিল, ওটাই ওনার সঙ্গে আমার শেষ মাহফিল, একের সঙ্গে বসে খানা খেয়েছি। তবে আমার মন বলছে, ওই আল্লাহর বান্দা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, জাতির অনেক বড় খেদমত হতো, জোরে বলেন কথা ঠিক কিনা? তিনি আফসোস করে একটা কথা বলেছিলেন এভাবে, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবা রে ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, ঠিক কিনা? কতক বাবা এমন শুনি, মুইতা বাবা লয় না পানি, ঠিক কিনা? কতক বাবা এমন শুনি, মুত্তা বাবা লয় না পানি, শুধু করে টানা টানি পর্দার ভিতর, শুধুই করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, ফেরেশতারা হান্দায় দিব কবরের ভিতর, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওদের ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই? কথা বলতে হবে, কারণ না বললে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের বোন ওইভাবে ভুল পথে চলে যেতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? যাতে ভুল পথে না যায়, এজন্য কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, ওদের ব্যাপারে একটু কথা বললে যদি মন খারাপ কারো হয়ে যায়, আমার করার কিছুই নাই, করার কিছুই নাই। এই জন্য বলি, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবা রে ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। প্রথম নাম্বার গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ, আমরা শিরিক করব না, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুক, বলুন আমিন। এ ভাই, যারা দাড়ি রেখেছেন, আমার রাসূল বলেছেন একটা জিনিস খেয়াল করেন, মানুষের মৃত্যুর পর এত সুন্নাত দুনিয়ায় সে পালন করলো, মরার পর প্রকাশ্য একটা সুন্নাত কবরে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। সে সুন্নাতটার নাম হচ্ছে দাড়ি মোবারক। কি মোবারক? এটা কবর পর্যন্ত চলে যায়। এই সুন্নাতের উপরে ভিত্তি করে আমার রাসূল হতে পারে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যারা দাড়ি রেখেছেন, হাতে ধরে পায়ে পড়ে বলবো, আপনি দাড়ি আর কাটবেন না, দাড়িটাকে সামনে ছেড়ে দিন, এক মুষ্টি পর্যন্ত রাখুন, দাড়ি কাটবেন না, এক মুষ্টির পরে কাটবেন। আর যারা দাড়ি রাখো নাই, যুবক তরুণেরা, ও যুবক বাবাজিরা, বয়স্ক লোকেরা, যে কোনো সময় তো আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য আমরা যাতে দাড়ি না হারা না, মানে এই পাপের কাজটা না করি, আমরা দাড়ি কাটবো না,
দাড়ি রেখে দেব। কোন কোন যুবক আজকে পড়বা, আল্লাহ যেন হযরত আলী, ওমর, উসমান আর বীর হামজার সাথে জান্নাতি করে দেয়। যে আলী 9 বছর বয়স ইসলাম গ্রহণ করে একটা সুন্নাতের খেলাফ জীবনে করেন নাই, সেই আলীর সাথে যেন আল্লাহ তরুণদের জান্নাতের ফয়সালা করে দেয়। কোন তরুণ যুবক পারবা আল্লাহর হস্তে দাড়ি রাখতে? দাড়ি আর কাটবা না, আমার আল্লাহকে হাত উঠে এরকম 2-4 জন যুবক দেখাও তো, আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইজান, আমার সময়ের দিকে খুব গুরুত্ব রাখতে হচ্ছে, খুব সময়ের দিকে গুরুত্ব রাখতে হচ্ছে। এর জন্য জানি না আপনাদের মাঝে কতটুকু আলোচনা করতে পারবো। যতটুকু পারি, আল্লাহ যতটুকু তৌফিক দান করে ততটুকু আপনাদের মাঝে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। 2 নম্বরে গুনাহ, আল্লাহর নবী বলেন ওয়াসিহর, জাদু বিদ্যা শিক্ষা করা, জাদু দেখা, জাদু কাউকে করা, জাদু শিক্ষা করা, এগুলি সব হচ্ছে আমার ভাইরা কবিরা গুনাহ। এগুলি করলে মানুষের আমল নামা পুড়ে ছাই হয়ে যায়। ভাইরা আমার, আজকে আমাদের সমাজের ভিতরে আমরা অনেক সময় কিছু মানুষকে দেখি জাদু টোনার পিছনে দৌড়ে বেড়ায়। ভাইরা আমার, এগুলি জীবনের আমল পুড়ে ছাই করে দেয়। বাজারে যাবেন, সার্কাস লাগাইছে, কোনো মেলার মধ্যে কোনো সার্কাস লাগাইছে, মেলার ভিতরে দেখবেন জাদু খেলা দেখায়। মানুষের পেট দিয়ে ছুরি ঢুকায় দিয়ে পিঠ দিয়ে বাহির করে, কেউ আবার গলা কেটে 2 খণ্ড করে দ্বিখণ্ডিত করে দেখায়। আমরা আবার দেখে টাকা পয়সাও দিয়ে দেই। আমার ভাইরা, আল্লাহ রসুল বলেন এই জাদু শিক্ষাও হারাম, জাদু করাও হারাম, জাদু কাউকে শিক্ষা দেওয়াও হারাম, জাদু বিদ্যা দেখাও হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজ থেকে এমন জাদু যেখানে হবে আমরা দেখব না, পারবো কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। হারাম কাজের সঙ্গে মুসলমানরা লিপ্ত থাকবো না। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আমার ছাত্র জীবনের একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি মাদ্রাসা ছুটি হলে বাড়িতে এসেছি, জননী মা আমাকে বলছে, বেটা বাজারে যাবা তো একটা কাজ করো, এই যে 200 টাকা দিলাম, যা মন চাই কিনে খেও। তুমি আসছো, বাজারে যাচ্ছ, যা মন চাই কিনে খেও। বাজারে যাওয়ার পর দেখি ভাইরা আমার, আমাদের এলাকায় যাত্রাপুর নামে একটা বাজার আছে, বিশাল গরুর হাট, হাজার হাজার মানুষ জমে, গোটা বাংলাদেশে গরু সেখানে ওখান থেকে চলে যায়। আমার ভাইরা, বাজারে দেখি বালুর উপরে চরণ চলে, সে মানে বাজারটা বালুর উপরে একটা হকার কালো কাপড় এভাবে একটা খুঁটি গাড়ায় দিয়ে, কালো কাপড় এইভাবে চতুর্দিকে ছড়ায় দিয়ে একটা ছোট্ট বালককে আমাদের সামনে ওই কালো কাপড়ের ভিতরে ঢুকায় দিল। ধারালো একটা ছুরি নিয়ে ওই কাপড়ের ভিতরে হাত ঢুকায় দিয়ে এভাবে গুতাচ্ছে। ভিতর থেকে চিৎকার আসতেছে, ওস্তাদ মরে গেলাম, মরে গেলাম, ওস্তাদ বাঁচান বাঁচান, এমন চিৎকার আসতেছে। আমার মায়া লাগতেছে। আমার ভাইরা, একটু পরে লোকটা বাম হাত ভিতরে ঢুকায় দিল। দেখি তাজা রক্ত হাতে করে নিয়ে এসে সবাইকে দেখাচ্ছে। এই রক্ত, এই বালকটার পেট দিয়ে ছুরি ঢুকাইছি, পেট দিয়ে বাহির হয়েছে তার তাজা রক্ত। এই বালকটাকে বাঁচাতে হবে। আপনারা বাঁচাতে চান কি চান না? আমরাও আশ্চর্য হয়ে গেলাম। খালি হাত ভিতরে ঢুকায় দিল, তাজা রক্ত বেড়ে আসলো। তারপর তিনি কি করলেন, ওই কাপড়টাকে, কালো কাপড়টা সরাই দিলে দেখলাম ঠিক এই পেট দিয়ে ছুরি ঢুকেছে, পিঠ দিয়ে বাহির হয়েছে। এবার ছুরিটা ধরে এভাবে লড়ায়, পুরা বালকটা লড়ে এবং চিৎকার করে, ওস্তাদ মরে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার খুব খারাপ লাগলো। লোকটা বলল যে রে বাঁচাতে হবে, কার কি আছে, এই ছেলেটাকে বাঁচানোর জন্য কিছু টাকা দিবেন, রক্ত খনন হয়েছে, তাকে খাদ্য দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। মায়া লেগে গেল, কারণ তখন আলেম হই নাই, ভালো মন্দ কিছুই বুঝি না, কেবলই মাদ্রাসায় পড়ি। 200 টাকা মা দিয়েছে, ছেলেটারে বাঁচানোর দরকার। 200 টাকা সবার আগে বের করে আমি দিয়েছি। বাড়িতে মুখ শুকায় চলে আসছি। মা কয়, বেটা কিছু খাও নাই? কয়, খাবো কি মা, একটা লোককে বাঁচাইছি, ওই টাকা দিয়ে। কয়, কেমনে কি হয়েছে? কয়, এই ঘটনা। কয়, বেটা সর্বনাশ করেছ, এটা জাদু বিদ্যা, এটা যে শিখছে সেও হারাম, যে দেখে সেও হারাম, যাকে করে সেও হারাম কাজ করে, এই কাজ জীবনে করা যাবে না। মা ছিল আলেমা, বলছে, বেটা কেন এই কাজটা করেছো, এটা তো হারাম বিষয়। সেদিন বুঝেছি, আর লেখাপড়া করে আলেম হলে তারপর হাদিস পড়ে বুঝছি সম্পূর্ণরূপে তা হারাম। আমার ভাইরা, আমাদের সমাজে কেউ আছে মানুষকে মেরে ফেলার জন্য, ক্ষতিগ্রস্ত করে দেওয়ার জন্য একজনে আর একজনের উপরে জাদু করে। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা হারাম, সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা?
এই গুনাহ থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায়। এবার 3 নম্বরে গুনাহের কথা বলবো, কবিরা গুনাহ। আমার আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে গুনাহের কথা জানাই দিয়েছেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমার ভাইরা 3 নম্বর কবিরা গুনাহটা হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে না হোক হত্যা করা, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া কোনো মানুষকে হত্যা করে ফেলা, এটা কবিরা গুনাহ। কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর আদালতে খুনির বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমার ভাইরা, এই খুনের সঙ্গে আমরা অনেকে জড়িত, কেউ ইচ্ছাকৃত জড়িত, কেউ অনিচ্ছায় জড়িত। এবার আসুন এর একটা ব্যাখ্যা দিয়ে যাই, গভীর মনোযোগ দিয়ে ব্যাখ্যাটা আপনারা শোনেন। ভাইরা আমার বলতে পারেন, হুজুর এই ওয়াজ করে লাভ কি, আমরা তো কেউ খুন করি নাই। হ্যাঁ আমার ভাইরা, আপনারা জানেন না বিধায় এই কথা বলতেছেন যে আমরা খুন করি নাই। আল্লাহ কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন। ও নবী আপনি বলে দিন যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না তারা কোনোদিন সমান না। সুতরাং নবী গো আপনি বলে দিন, যারা জানে, যারা জানেন আর যারা জানে না তারা কোনোদিন সমান না। না জানার কারণে আমরা অনেকেই খুন করেছি, খুন করার পরও বুঝতেছি না যে আমরা খুনি, কিন্তু কিয়ামতের আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে খুনি হয়ে আমরা অনেকে দাঁড়াবো। আমার ভাইরা ব্যাখ্যাটা শুনে যান। আজকে সমাজের একটা স্লোগান আছে, শুধু আজকে নয়, অনেক আগে থেকে বিশ্বে একটা স্লোগান আছে, একটা হলে ভালো হয়, 2টার অধিক নয়। এ ভাই কথা বলেন না কেন? একটু জবাব দেন। একটা হলে ভালো হয়, 2টার অধিক নয়। এর নাম কি? পরিবার। এই তো পরিবার। আমার ভাইরা, এটা সাময়িকভাবে কিছুদিনের জন্য জায়েজ, স্থায়ীভাবে যদি কোনো মানুষ করে সম্পূর্ণ হারাম, না জায়েজ, তা করা যাবে না। আমার ভাইরা এবার ব্যাখ্যায় চলে আসুন। একটা হলে ভালো হয়, 2টার অধিক নয়। এই চিন্তা চেতনা করার পর যে তার 2-3টা বাচ্চা হয়েছে, আর বাচ্চা নেবে না, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে এবার কনসেপ্ট হয়ে গিয়েছে, স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, স্ত্রী স্বামীরে ডাক দিয়ে বলছে, স্বামী এবার তো সন্তান এসে গিয়েছে, 2 মাস থেকে মিস হচ্ছে না, 3 মাস থেকে হচ্ছে না। আমি তো মনে করছি এমনি মাঝে মাঝে তো এরকমও হয়, কিন্তু এখন পরীক্ষা করে দেখেছি, কাটি নিয়ে এসে পরীক্ষা করে দেখেছি, সত্যি আমার গর্ভে সন্তান। স্বামী বলতেছে আর বাচ্চা নেওয়ার দরকার নাই, স্ত্রীও কয় হ্যাঁ আমিও তো তাই চাই। আমার ভাইরা, 2 জনে এমন সিদ্ধান্ত নিয়ে কবিরাজি ঔষধ হোক আর এলোপ্যাথিক কোনো ঔষধ সেবন করে পেটের বাচ্চাটা হত্যা করে ফেলা হোক, অথবা কোনো নার্সের কাছে, কোনো ডাক্তারের কাছে গিয়ে এমার করে পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হোক, কিয়ামতের ময়দানে এই শিশু বাচ্চাটা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আল্লাহ আমার কি অপরাধ ছিল, আমি নিষ্পাপ, কেন আমারে এই পৃথিবীর মুখ দেখাতে দেয় নাই? এরা খুনি, এরা আমার খুনি, এই লোকটার, এই মহিলাটা আমার খুনি, আমাকে হত্যা করেছে এরা। আল্লাহ আমি বিচার চাই, কি দোষ ছিল আমার ভাইরা? এই লোকগুলি খুনি হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এবার বলুন তো, এমন খুনি সমাজের ভিতরে আছে না নাই? যতক্ষণ পর্যন্ত এমন কবিরা গুনাহ করার পর এই লোকটা আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে কোনোদিন মাফ করে দিবেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মানুষকে হত্যা করা হচ্ছে বড় কবিরা গুনাহ। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক বলেন, কোন মানুষকে যদি কেউ হত্যা করে ফেলে, সেজন্য একটা মানুষকেই মারল না, গোটা মানব জাতিকে সে হত্যা করে ফেলল। আমার ভাইরা, এমন হত্যা আজকে অনিচ্ছায় কেউ করতেছি, কেউ সম্পদের লোভে পড়ে ভাই হয়ে ভাইকে হত্যা করতেছি, কেউ আবার ক্ষমতার লোভে পড়ে, আমার ভাইরা গোটা পৃথিবীতে কেউ ক্ষমতার লোভে পড়ে অন্যায়ভাবে একজন আর একজনের হত্যা করতেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে খুনি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কার কাছে? জোরে বলেন কার কাছে?
আল্লাহর কাছে খুনি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এমন গুনাহগার আমরা আছি না নাই? আমার ভাইরা, এই জন্য 7টা গুনার ব্যাখ্যা দেওয়ার খুব জরুরি মনে হয়েছিল, কিন্তু মনে হয় দিতে পারবো না, সে সময় আমার হবে না। যদি না হয় তবুও আল্লাহ যদি কখনো সুযোগ দেয় তখন আপনাদের মাঝে সে আলোচনা করি করব। তবে ফিরে আসি আমরা আবার কোরআনের কথায়। এই দুনিয়ার জীবনে একমাত্র কোরআনেই দিতে পারে মানুষের সঠিক সমাধান, কোরআনেই দিতে পারে মানুষকে মুক্তি, কোরআনেই দিতে পারে মানুষকে নাজাত। আল্লাহ যতদিন বাঁচায় রাখছেন ততদিন জন্যই আল কোরআনের পথে আমাদের রাখে। জোরে বলেন আমিন। গুনার কাজ আমরা পরিহার করে নেকের পথে যেন আমরা ফিরে আসতে পারি। আমার ভাইরা, আপনাদের পার্শ্ববর্তী আমরা শুধু ফেসবুকে, পেপার, পত্রিকায় পড়েছি, নিজের চোখে দেখতে পারি নাই, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। এই তো লাঙ্গলকোট থানার আমার ভাইরা মালয়েশিয়া প্রবাসী নাজিমউদ্দিন যুবক তরুণ ভাই কত সুন্দর বাড়ি করলেন। গত শুক্রবার ওই বাড়িতে তার ওঠার কথা ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? পেপার পত্রিকায় এসেছে, তার মা সাক্ষাৎকারে দিয়েছে, তার বাবা দিয়েছে, তারপর গ্রামবাসী কাজ পড়ে নিজেই আল্লাহর বান্দার বুকের উপর পড়েছে, তার স্ত্রীর বুকের উপর, তার সন্তানের বুকের উপর পড়েছে। ফুটফুটা সন্তানটা তার স্ত্রী এবং সে রক্তাক্ত হয়ে গাছের ডালের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ডেড স্পেড, তার মানে ওখানেই সে ডেড বডি হয়ে গিয়েছে। 3 জনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কিন্তু আমার ভাইরা, আল্লাহর বান্দার এরকম কোনো সময় ধারণা ছিল না যে নতুন বাড়ি করলাম, এই বাড়িতে বুঝে একটা রাত্র কাটাতে পারবো না, এমন চিন্তা কখনো তার মাথার মধ্যে হয়তো ছিল না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, মৃত্যু সকলের জীবনে আসবে, এই মৃত্যুর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সুতরাং দুনিয়ার জমিনে বেঁচে থাকতে ভালো কিছু করে যেতে হবে। আমার ভাইরা, এই গুনার কাজগুলি পরিহার করে ভালো কাজগুলি আমরা যদি কিছু করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময় আমাদেরকে হতে পারে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য ভালো কাজ করতে রাজি আছি তো ভাইরা? আমাদের পিছনের ভাইদের একটু বসার সুযোগ করে দেওয়ার দরকার না? একটু এগিয়ে আসি, এই যে সামনে জায়গা আছে, বসা অবস্থায় একটু জিকিরের সাথে সামনে আসি। আল্লাহ 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 আল্লাহ। একটু আগে আসেন। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। একটু আগে আসুন সামনে। আল্লাহ 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 আল্লাহ। এগিয়ে আসুন সকলে। আল্লাহ 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 আল্লাহ। ভাই, পিছনের ভাইরা একটু সুযোগ করে দেন না? অনেক পিছনে ভাইরা বসতেছে না, সামনে জায়গা আছে, একটু আসুন না ভাই, একটু আসুন। আমরা আর একদিনই ভাইকে একটু বসার সুযোগ করে দেই। আফসার হিসাবে আসলে আরো কিছু লোক আসবে, যাতে তারা আসতে পারে। এই যে এইদিকে কিছু জায়গা ফাঁকা আছে, এইদিকে কিছু জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি। আলহামদুলিল্লাহ, ভাইরা আমার কথা গুরুত্ব দিচ্ছে। আল্লাহ যারা আমাকে ভালোবেসে কথার উপর গুরুত্ব দিয়ে আসতেছে, আল্লাহ তুমি খায়ের বরকত নাযিল করে দাও। অনেক ভাই একবারে বসে আছেন, যেন তারা আর কথাই শুনতে পারতেছেন না। ভাইরা একটু জায়গা করে দিই, একটু জায়গা করে দিই, একটু উঠুন না। এই সাইডে কিছু ভাই আসেন, ওই দিক দিয়ে এই সাইডে কিছু ভাই আসেন। আমার তো বুঝে আসে না আমরা কত না বুঝ হলে কাজগুলি করতে পারি। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলে, সেটা কোরআন হাদিসের শিক্ষক মনে করতে হবে যে আমাদের সকলের একজন শিক্ষক। কিসের শিক্ষক? কোরআনের শিক্ষক। কিছুক্ষণ তিনি কোরআনের দাস দিচ্ছেন, কোরআনের ক্লাস করাচ্ছেন, হাদিসের ক্লাস করাচ্ছেন। তাহলে ছাত্র জীবনে আমরা দেখেছি, আমি আমার জীবনেও এরকম করেছি, ভালো ছাত্রদেরকে সবসময় দেখেছি ফার্স্ট বেঞ্চে, তার মানে প্রথম বেঞ্চে বসার চেষ্টা করে। কেন? হুজুর যেন আমার পড়াটা বেশি করে ধরে, আমার দিকে লক্ষ্য রাখে, আমার পড়াটা যেন দেখে, আমার লেখাটা যেন দেখে, এই জন্য সে ফার্স্ট বেঞ্চে বসার চেষ্টা করে। আর যারা গদ্ধ, একটু পড়াশোনা কম পায়, ও মনে করে পড়া তো হয় নাই, ক্লাস তো রেডি হয়নি, আমারে ধরলে তো অবস্থা খারাপ, আমি সবার পিছনে থাকি, সামন থেকে পড়া শুনতে শুনতে ধরতে ধরতে এর ভিতরে আমার পড়া মুখস্থ হয়ে যাবে, তারপর যদি ধরে দেবো যাবে। এটা কিন্তু ভালো ছাত্রের লক্ষণ না। তো ভালো যদি লক্ষণ এটা না হয়, উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে, আল্লাহ রসুলের হাদিস উলামায়ে কেরামকে মহব্বত করার জন্য বলেছে। মনে রাখবেন, কথায় কথায় এসে যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, অনেক উলামায়ে কেরাম তাফসীর করতে গিয়ে কথা বলেছেন। সেটি হচ্ছে যে এই জাতিকে, এই উম্মতকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথ হলো 4টি। যেরকম কয়টি?
আরো জোরে কয়টি? জোরে হলো না, কয়টি? জান্নাতে যাওয়ার পথ চারটি, জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। ভাইরা আমার, এবার আসুন এই ব্যাখ্যা কেন তেনারা দিলেন এবার আমিও একটু দিয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান। এক নাম্বার হলো জান্নাতের থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ হলো তুমি আলিম হও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেম যা বলে কোরআন হাদিসের সঠিক কথাগুলি শুনে শুনে আমল করো, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো। এই চারটার ভিতরে যদি তুমি থাকো তাহলে তুমি আশা করা যায় জান্নাতি হবা, নাজাত প্রাপ্ত হবা। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, আল্লাহর হাবিব বলেন তুমি পঞ্চম হতে যেও না, 5 নাম্বার হলে তুমি ধ্বংস হয়ে যাবা। তাহলে জান্নাতে যাওয়ার মানে জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টি? আরো জোরে কয়টি? 1 নাম্বার আলেম হওয়া। জোরে বলেন, একটু বলেন না কেন? 1 নাম্বার আলেম হওয়া। আরো জোরে, 1 নাম্বার কি হওয়া? 2 নাম্বার আলেমের ছাত্র হওয়া। জোরে বলেন, 2 নাম্বার কি হওয়া? 3 নাম্বার আলেমের কথা শুনে আমল করা। 3 নাম্বার আলেমের 3 নাম্বার আলেমের কথা শোনা। 4 নাম্বার আলিমকে মহব্বত করা। 4 নাম্বার। আমার ভাইরা, এবার আলেমকে এতই মহব্বত আমরা করি যে আমার ভাইরা অপরাধী না হলেও জোর করে অপরাধী বানাই। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, 2 বছর আগে আমেরিকায় যাওয়ার পর ফসল ফেলে আসলো এদেশের সুপারস্টার, যুবকদের আইডল। 2 বছর আগে ফসল ফেলছে, ফসল বড় হয়ে গিয়েছে, মালিক খুঁজে পাওয়া যায় না। সাংবাদিক খুঁজলো এই ফসলের মালিককে, খুঁজতে খুঁজতে দেখা গেল এই ফসলের মালিক হলো সুপারস্টার একজন, তার মানে শাকিব খান। পরিমণির পেটে বাচ্চা দিল 2 বছর আগে। ছবির শুটিং করতে গিয়ে 2 বছর পরে ফসলের মালিক খুঁজে পাওয়া গেল। একটা সাংবাদিকও জিজ্ঞাসা করলো না আপনাদের কাবিন নামাটা কই, আমারে দাও তো একটু দেখি। অথচ কোরআনের পাখিগুলিকে বৈধ স্ত্রী নিয়ে যাওয়ার পর আমার ভাইরা ওই কাবিন নামার জন্য হাজারো হেনস্থা করলো। এত মহব্বত করে এরা আলেমকে, এরা সাংবাদিক নামের কুলাঙ্গার। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কথা কিছু বলতেই হবে, ডাকেন আর না ডাকেন, জীবনে কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, শাকিব খানের কেন আজকে কাবিননামা চাওয়া হলো না? সেই অপু বিশ্বাসের কাবিননামা কেন দেখা হলো না? কেন পরিমণির কাবিননামা দেখা হলো না? আর তাদেরকে সসম্মানে বতবিয়তে হালতে সম্মানের সাথে এখনো সবকিছু করতেছে। এরা কি এতই রাষ্ট্রদ্রোহী, এতই অপরাধী? যদি সেরকম মনে হয় ক্রস ফায়ার করে তাদেরকে হত্যা করে ফেলেন, তবু এভাবে নির্যাতন করবেন না। সম্মানিত ভাই, আমার তখনই কান্না এসে যায়। 2 দিন 4 দিন 5 দিন মাহফিলে বাইরে থাকলে, ছোট্ট একটা মেয়ে, 12 বছরের মেয়ে আমার একটা আছে, 2-2.5 বছরের একটা ছেলে আছে। মেয়েটা তো প্রায় সময় 3 বেলা বলে, আব্বু খেয়েছো, কোথায় আছো, কি অবস্থা? রাত হয়ে গেলে বলে, আব্বু তুমি নাই, ঘুম ধরতেছে না। 5-7 দিন বাইরে থাকলে মেয়ে যদি আমার এই কথা বলে, আব্বু তুমি বাড়িতে নেই, আসো, ঘুম ধরতেছে না। আজকে মাসের পর মাস, বছরের পর বছর এই লোকগুলি বাইরে, এদের কলিজার মাসুম সন্তানগুলি আজকে কাঁদতেছে। রাস্তার ধারে তাকিয়ে তাকিয়ে দেখে কিছু কিছু এরকম আলেমের সন্তান আছে, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মানুষের ভারসাম্য হারিয়ে ফেলছে। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে আব্বা বলে ডাক দেয়, ছোট বাচ্চা। আমার বড় কষ্ট লাগে, যদি এদের বাঁচিয়ে রাখতে খারাপ লাগে তাহলে এদেরও ফাঁসি দিয়ে দেন, এদেরও গুলি করে হত্যা করেন, তবু এদের নির্যাতন বন্ধ করুন, জামিনের ব্যবস্থা করে দেন। না হলে আমাদের ধরে নিন, জেলখানায় যেতে প্রস্তুত আছে আমি। সম্মানিত ভাইরা, কথা বলতাম, সময় নেই,
বড় কষ্ট লাগে, জাতিকে কি বলবো, বলার ভাষাও নেই। এমন যা জমানায় পড়েছি, দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো। মাহফিলে যাওয়ার আগেই, ঢোকার আগেই অনেক জায়গায় কথা, হুজুর অন্য কোনো কথা বলার দরকার নেই, এগুলি বুঝি অন্য কথা। আলেমকে মহব্বত করতে হবে, এটা কোরআনের কথা। আর আপনারা মহব্বত কি করছেন, এ কথা বলার দরকার নাই বুঝি আমাদের। সম্মানিত ভাইরা, আর লম্বা বক্তৃতা নয়, গভীর মনোযোগ দেন, এবার আমার দিকে তাকান। সবগুলি মানুষের জন্য চোখের পানি আসে। চোখের পানি আল্লাহর কাছে বড় দামি, চোখের পানি দামি। খুব গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা কান্দো, বেশি করে কান্দো। কান্না না আসলে কান্নার ভান করো, ভনিতা ধরে যাও। আমার ভাইরা কেন বলছেন? কারণ এ কথা আল্লাহর হাবিব বললেন, আর আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালা ইয়াবকু কাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমরা বেশি করে কান্দো আর কম করে হাসো। কিন্তু আজকে মাহফিলগুলির ভিতরে গেল দেখা যায় শুধু হাসি আর হাসি, কান্না নাই। হাসাতে পারলেই যেন খুব বড় সে পপুলার, হাসাতে পারলেই যেন খুব বড় স্কলার। আমার ভাইরা কাঁদার কথা বলছেন, দিল আমাদের মরে গেছে হাসতে হাসতে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। আল্লাহর হাবিব ফরমান, ও দুনিয়ার আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে 2 ফোঁটা কিংবা 1 ফোঁটা চোখের অশ্রু বের করতে পারলো, হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, তার জন্য জান্নাত জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন এই জাহান্নামটা হারাম হয়ে যাবে? তার মানে হচ্ছে যখন নাকি তার চোখের পানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তখনই সে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এজন্য কাঁদতেই থাকুন, কখন না জানি আপনার আমার চোখের পানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকের আলোচনা শেষ করে দিতে চাই আমার ভাইরা। করোনার বৎসরের ঘটনা। জামালপুর জেলায় একজন বড় আলেম আমারে দাওয়াত করলেন, নাম ছিল আবুল কাসেম। উনি আমাকে বললেন, মাওলানা, আমার 3টা মাদ্রাসায় একটাই মাহফিল হয়েছে আর 2টায় হয় নাই, তবে একটাতে করবো আর একটাতে করবো না, আপনি আমার একটা বক্তা দিয়ে দিন। ওনারে বললাম, হুজুর আপনি প্রবীণ আলেম, দেওবন্দ থেকে মুফতি পাস করেছেন, বাংলাদেশের বড় বড় স্কলারদের সঙ্গে আপনার সম্পর্ক, আমি আপনারে কেমনে বক্তা দেব? কয়, ওদের তো বহুবার এনেছি, তুমি একটা তোমার মন মতো বক্তা দিয়ে দাও। আর উনি আমার বহু মাহফিলের ভিতরে সভাপতির দায়িত্ব পালন করত। তখন ভারতের একজন বক্তা কলিকাতায় প্রোগ্রাম করতে গিয়ে আমার সাক্ষাৎ হয়েছে, আপনারা নেটে সার্চ দিতে পারেন, নাম হলো SM শফিউর রহমান ভাই, কলিকাতা। ওনার সঙ্গে ফোনে কথা বললাম, ভাই বাংলাদেশে একটা ডেট রাখা যাবে কি? কয় হ্যাঁ যারা যাবে। উনি ডেট দিয়ে ফেললেন, হুজুরের সঙ্গে কথা বললাম, অমুক দিন উনি ডেট দিয়েছেন। উনি বললেন, আলহামদুলিল্লাহ, ওই ডেটে মাহফিল করাবো। আমারে বললো আরেকজন বক্তা দাও, মানিকগঞ্জের একজন বক্তা দিলাম। শেষে বললো, মাওলানা তোমাকেও থাকা লাগবে। আমি বললাম, হুজুর এই দিন আমার মাহফিল হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানা, আমি কেমনে দেব? আমি গত বছর মাহফিলটা রেখেছি। উনি বলল, মাওলানা টাঙ্গাইল আর জামালপুর জেলা পাশাপাশি জেলা, আপনি আমার এখানে এসার পর বয়ান করে ওই মাহফিল ধরতে পারবেন। একজন মানি লোকের সম্মান রাখার জন্য ওনার ওখানে এসার নামাজের পর বয়ান করে প্রাইভেটে রওনা করলাম। ওই জায়গায় রাস্তারও কাজ চলতেছিল, বেশ গভীর রাত হয়ে গেল, রাত 12:15 বেজে গেল। কর্তৃপক্ষ বারবার ফোন দিচ্ছে। সর্বশেষ যে ফোনটা আসলো রাত 12:15টায়, সেই সময় বলল, হুজুর আপনি কোথায়? আমি বললাম, আপনাদের এই সুতি পলাশতলা বাজারে। কয় যে কাছে আসছেন, একটু পরে আপনি মাইকের আওয়াজ পাবেন, আপনি আরেকটু সামনে আসলে আমরা মেয়র সাহেব প্রধান অতিথি, ওনারে বক্তৃতার জন্য আমরা মঞ্চে উঠায় দিচ্ছি। মেয়র সাহেবকে তুলে দিয়েছেন, আমি সরাসরি গাড়ির থেকে নেমে এরকম মঞ্চে চলে এসেছি। আমার ভাইরা এমন সময়ের ভিতরে দেখি মেয়র সাহেব ছোট ছোট ভাষায় বক্তৃতা দিচ্ছে, আমি গোনাগার চেয়ারের মধ্যে বসা। এমন সময় লক্ষ্য করে দেখে আমার ভাইরা
ছোট্ট একটা বালক, বয়স হতে পারে 9 কিংবা 11 বছর, একটু খেয়াল করেন, মাদ্রাসার ছেলে স্টেজের ডান দিকে একবার যায়, বামে আসে, এইভাবে 2-3 বার স্টেজের সামন দিয়ে হাঁটে। আমি হঠাৎ করে ধমক দিয়ে বললাম, বেটা মাদ্রাসার ছেলে, বেয়াদবি করো, কোনো বসে আলোচনা শুনতে পারো না? মেয়ের সব কথা বলতেছে, ডিস্টার্ব করো কেন? তবে আমি দেখেছি ছেলেটা আমার দিকে কয়েকবার তাকাইছিল। কিছুক্ষণ পর দেখি মেয়ের সব তখনও বক্তৃতা দিচ্ছেন, আমি একটু পরে তাকায় দেখি ছেলেটার 2 চোখের পানি দিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে। আমাকে অপরাধী বলে মনে হয়ে গেল, কেনই বা ধমক দিলাম ছেলেটাকে? হাত বাড়ে স্টেজে ডাকবো, উঁচু করেছি কেবলই মাত্র হাতটা, পেছন থেকে কমিটির একজন লোক আমারে ডাক দিয়ে বলছে, হুজুর ছেলেটারে আর কোনো ধমক দিবেন না, ওই ছেলেটা আমাদের মাদ্রাসার একটা কম বয়সের হাফেজে কোরআন ছাত্র। হুজুর ওই ছেলেটার মা 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, মায়ের শোকে ছেলেটা বড় কাতর হয়ে গিয়েছে, নাওয়া খাওয়া ঘুম নাই, ওরে আর ধমক দিবেন না। আমি কমিটির লোককে বললাম, বাজান ওরে একটু স্টেজে উঠায় নিয়ে আসেন। স্টেজে উঠায় নিয়ে আসলো, মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান রে, আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও, মানুষ অন্তর্যামী নয়, মানুষ মানুষের মনের খবর জানে না। ও বাজান রে, তোমার যে মা 3 দিন আগে মারা গিয়েছে আমি তো জানি না। বাজান আমারও মা ছাত্র জীবনে আমি মাকে হারিয়েছি, বাবাকেও হারিয়েছি, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আর কেন সামন দিয়ে হাঁটছিল, আমার দিকে তাকাইছিল, একটু বলো তো? চোখের পানি ছেড়ে দিয়ে ফুপায়ে ফুপায়ে আল্লাহর এই হাফেজে কোরআন ছোট্ট কোরআনের পাখিটা আমারে বলছে, হুজুর যে জন্য সামন দিয়ে হেঁটেছি আপনার দিকে তাকাইছিলাম, তার কারণটা হলো এটা, আমার মনে বড় আশা ছিল আপনি আসলে আমার মনের কথাগুলি আপনাকে খুলে বলবো। হুজুর বিগত 1টা বছর থেকে আমার মা আমাকে বলতো, বেটা রে, যেদিন তুমি হাফেজে কোরআন হবা ওই দিন তোমার মাদ্রাসায় গিয়ে সবার আগে মহিলা প্যান্ডেলে বসে থাকবো, অপেক্ষা করব, যখন তোমার মাথায় পাগড়ি পরানো হবে রে বেটা, ওই দিন দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের চেয়ে বেশি খুশি হব আমি তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দে আর বলে, হুজুর ওই জননী মায়ের জন্য একটু দোয়া চাওয়ার জন্য এই বেয়াদবিটা করেছিলাম, আমারে মাফ করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। ওরা মাথায় হাত বোলালাম, বাজান কেঁদো না, আমরা হাজার হাজার মানুষ তোমার পাগড়ি নেওয়া দেখবো, সবাই দোয়া করবো, তোমার বাবা তো আসছে, নিশ্চয় তোমার বাবা তোমার এই কোরআনের পাগড়ি নেওয়া দেখে তোমার জন্য দোয়া করবে। বাবার কথা বলার সাথে সাথে হাউমাউ করে ছেলেটা কান্না শুরু করে দিল। ওই কান্না যেন আর থামে না, বুকের ছাতিটা যেন তার ভেঙ্গেই যাচ্ছে। কান্দে আর বলে, হুজুর একটু জিকির করেন, লা ইলাহা। 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমার ভাইরা রে, এই জায়গায় যারা আছো, কার মা নাই, কার বাবা নাই, আমি একটু গুনাহগারে দেখতে চাই। মা হারা বাবা হারা লোকগুলি একটু হাতটা উঠান তো, আমি দেখতে চাই। আরে তাকিয়ে দেখেন কত মানুষের হাত উঠেছে, বাবা নাই মা নাই, হাত নামান। মা বাবার 2 জনের 1 জন দুনিয়ায় নাই, এমন মানুষগুলি হাত উঠান তো, আমি দেখতে চাই তার সংখ্যাটা বা কেমন। আরে মা বাবা নাই এমন মানুষের সংখ্যার অভাব নাই, হাতটা নামান আমার ভাইরা। জীবনে ওই মার বাবার কোনোদিন আদর ভালোবাসার সোহাগ আর পাওয়ার কোনো উপায় নেই। আমি এই জন্য আপনাদের বিনীত অনুরোধ করে হাতে পায়ে ধরে বলবো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের বিনীত অনুরোধ করে বলবো, আল্লাহর নবী বলছেন, সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে, এই নেক কাজের বিনিময় আল্লাহ বাবা মায়ের কবরে সব পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছেলেটাকে হাত বোলালে আমার বললাম, বাজান আমি তোমার জন্য দোয়া করব, ডান দিকে নিয়ে তোমারে আমি শেষ পর্যন্ত ওয়াজ করব, তাফসীর করব। ছেলেটা একটু শান্ত হয়ে আমাকে বলল, হুজুর মাদ্রাসা রুমে যাব আর আসবো, পাশেই মাদ্রাসা, মাদ্রাসার ফিল্ডেই মাহফিল, ফিল্ডেই মাহফিল। মাদ্রাসা রুমে চলে গেল, আসার পর দেখি তার হাতের মধ্যে ছোট ছোট নোটের বান্ডিল 2টা সুতা দিয়ে বেঁধে নিয়ে আসছে। 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকা 20 টাকার নোটের বান্ডিল। এই বান্ডিলটা টেবিলের উপর রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর
আমার মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করে করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করে আমার জন্য খরচ পাঠায় দিত। আর আমিও মনে করতাম যে বছর হাফেজ হব কিছু টাকার দরকার হবে, কই পাবে আমার মা এতগুলি টাকা একসঙ্গে। তাই তো মায়ের পাঠানো খরচের টাকাটা প্রত্যেক মাসে কম করে খরচ করে কখনো নাস্তা খাই নাই, কাপড় ইস্ত্রি করি নাই, ঠিক মতো সাবান কিনি নাই, তেল কিনি নাই ঠিক মতো। কত কষ্ট করে করে প্রত্যেক মাসে কিছু করে টাকা বাঁচায়া 1,000 টাকা সংগ্রহ করেছি হুজুর। এইটা মায়ের পবিত্র মাথার ঘাম পায়ে ফেলানো পবিত্র টাকা হুজুর। আমি উলামায়ে কেরামের জবানে শুনেছি, সন্তান যদি মার বাবার জন্য দুনিয়ায় নেক কাজ করে সাথে সাথে কবরে সব পৌঁছে যায়। আপনি যখন মাদ্রাসায় কালেকশন করবেন তখন মায়ের নামে 500 আর বাবার নামে 500, সবার আগে আমার মার বাবার নামটাই এই মাদ্রাসার জন্য মানে নামটা ঘোষণা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসুম ছেলেটার এই কাহিনী দেখে নিজেকে সহ্য করতে পারি নাই। পকেট থেকে 1,000 টাকার নোট বের করে ওর পকেটে ঢুকায় দিয়ে ওর টাকাটা ওর মার বাবার জন্য দান করার জন্য ওই টেবিলে রেখে দিয়েছি এবং সবার আগে সেই নামটাই ঘোষণা করেছি। ওই বাচ্চার কাছ থেকে একটা শিক্ষা অর্জন করেছি, আহারে মার বাবার জন্য যদি সন্তান দুনিয়ায় নেক কাজ করে কবরে সব পৌঁছে যায়, আর কি পাগল পড়া ছেলেটা জীবনের শেষ সম্বলটাও মার বাবার জন্য দিতে কোনো প্রকার সে ত্রুটি করল না। আমার ভাইরা, আমাদের অনেকের মা নাই বাবা নাই। আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়ায় যদি সন্তানরা নেক কাজ করে বাবার মায়ের নামে বরাদ্দ করে দেয়, আমার আল্লাহ এই সব বাবা মায়ের কবরে পৌঁছায় দিয়ে এই সবের বিনিময় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতি করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নুরানি মাদ্রাসার জন্য, হেফজখানা মাদ্রাসার জন্য, যে হেফজ মাদ্রাসা এমন একটা মাদ্রাসা বাংলাদেশের ইতিপূর্বে 3 জন ছেলে হাফেজে কোরআন। আমার ভাইরা 117টা রাষ্ট্র 114-15টা করে রাষ্ট্রের ভিতরে প্রতিযোগিতা করে নাজমুস সাকিব আমার ভাইরা প্রথম পুরস্কার নিয়ে আসছিল, হাফেজ জাকারিয়া প্রথম পুরস্কার নিয়ে আসছিল, আবু রায়হান, হাফেজ আবু রায়হান পুরস্কার নিয়ে আসলে এবারে 111টা রাষ্ট্রকে আমার ভাইরা পরাজিত করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উন্নত করে, বাংলাদেশের ভাবমূর্তিকে উন্নত করে নিয়ে আসছে টাঙ্গাইলের ছোট্ট ছেলে সালে আহমদ তাকরিম। জোরে বলেন কথা ঠিক কিনা? তার কয়েকদিন পরে 17টা দেশের প্রতিযোগিতাকে হারাইয়া বাংলাদেশের আর এক ছেলে কয়েকদিন আগে আবু রাহাত প্রথম পুরস্কার নিয়ে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ।